আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপক এ এবং বি দুইটা হচ্ছে সেটের গাঠনিক রূপ দিয়েছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং সি আর একটা সেট দিয়ে আছে তালিকা পদ্ধতি। সো দেখো ক নাম্বার প্রশ্নে বলছে 35 এবং 45 এর গুণনীয়কের সেট সেট আমাদের বের করতে বলছে। সো দেখো প্রথমে এই প্রশ্ন আমাদের কিভাবে সমাধান করব, প্রথমে আমরা 35 এবং 45 এর গুণনীয়ক সেট বের করব, দেন এই দুইটা সেটের ভিতর হচ্ছে সেট মানে যেগুলো কমন যায় সেগুলো আমাদের বের করলে आंसर চলে আসবে। তো ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। সো প্রথমে কি আছে 35। সো প্রথমে 35 এর গুণনীয়ক আমরা বের করব। সো গুণনীয়ক মিন্সটা কি, গুণনীয়ক হচ্ছে মানে কত কত ভাবে ভেঙে লেখা যায়। সো দেখো 35 কে আমরা এভাবে লিখতে পারি 1 গুণন হচ্ছে 35, এইটা একবার লেখা যায়। আবার এই 35 কে আবার ভেঙে লিখতে পারবো হচ্ছে 5 7 টা 35, তাহলে হচ্ছে 5 আর হচ্ছে 7 হচ্ছে 35। সো আর 35 কে কিন্তু আর হচ্ছে ভেঙে তুমি লিখতে পারবে না। অর্থাৎ 35 এর গুণনীয়ক সেট হবে 35 এর গুণনীয়ক সেট, একটু নাম করে তোমাদের বোঝার সুবিধাতে সেট এটা হচ্ছে এ, এই সেটটা আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আর একটা উপাদান বারবার লিখবো না, সো এখানে 1 1 লিখবো। এরপর হচ্ছে একটু সাজিয়ে লিখি, এখানে হচ্ছে 5 লিখলাম, এরপর হবে 5, এরপর হবে কত 7 7 লিখলাম, আর 35। এই কয়টা হচ্ছে এই 35 সেটের গুণনীয়ক সেট। অনুরূপ ভাবে আমাদের আর কি আছে 45। সব 45 কে কিভাবে ভেঙে লেখা যায় দেখো, আমরা কত কত গুণ করে লিখতে পারি। সো আমরা 1 গুণন 45 এভাবে লিখতে পারি, তাই তো। আবার দেখো 45 কে এভাবে লিখতে পারি, কত আমরা লিখতে পারি হচ্ছে 3 15 45, তাহলে হচ্ছে 3 এর সাথে হচ্ছে 15 গুণ করে, মানে এক মানে এই পাশে খেয়াল করো 1 2 3 4 5 মানে কাছাকাছি মান করলো, ওগুলো নিয়ে হিসাব করতে সুবিধা হবে। সো এরপরে 45 কিভাবে লেখা যায়, কত আছে 5 নং 45, তাহলে 5 এর সাথে 9 গুণ করে কিন্তু লিখতে পারবো। 5 নং 45, 7 নং 63, আর যায় না। সো দেখো অতএব 45 এর গুণনীয়ক সেট হবে 45 এর গুণনীয়ক সেট হবে, এটাকে আমরা বি নামকরণ করলাম। সো দেখো 1 একটু সাজিয়ে লিখলাম, এরপর হবে হচ্ছে লিখলাম 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে কত 9, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 44, একটু সাজিয়ে লিখলাম। দুইটা সেটই বের করলাম। এখন বলছে এই 35 এর গুণনীয়ক এবং 45 এর গুণনীয়ক সেটের হচ্ছে ইন্টারসেকশন মানে সেট সেট বের করতে বলছে। আমি একটু এই পাশে যদি লিখি, আমার জায়গা হচ্ছে না তো। অতএব আমি একবারে লিখলাম এ সেট সেট বি যদি করি, মানে জাস্ট কমন যেগুলো যাবে সেগুলো নেব। সো এ সেটের উপাদান বের করছি হচ্ছে কত কত, এটা 1 5 7 35, এর ভিতর হচ্ছে সেট সেট মানে হচ্ছে কমন যেগুলো যাবে বি সেটের ভিতর। দেখো বি সেট হচ্ছে 1 3 5 9 15 45। এখন জাস্ট দেখবো এই দুইটার ভিতর কমন যেগুলো যায় সেগুলো হবে হচ্ছে অ্যানসার। সো দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, সো 1 টা কমন যাচ্ছে। আবার এখানে 5 আছে, এখানে 5 আছে, সো 5 টা কমন যাচ্ছে। আবার এখানে 7 আছে, এপাশে 7 নাই, যাবে না। সো এখানে 35 আছে, এপাশে 35 নাই, আর কি যাচ্ছে, আর যাচ্ছে না। সো এই দুইটাই কিন্তু কমন যায় 1 আর হচ্ছে 5। সো এই প্রশ্নের অ্যানসার কিন্তু হবে হচ্ছে 1 আর 5, এই দুইটাই কমন যাচ্ছে, আর কিন্তু কিছু কমন যাচ্ছে না। সো 35 এবং 45 এর গুণনীয়ক সেটের সেট সেট উপাদান হবে 1 আর 5। আশা করি বুঝতে পেরেছো। সো খ নম্বর প্রশ্নে বলছে দেখাও যে এ সংযোগ বি ইকুয়াল হচ্ছে বি বাদ এ বাদ বি সংযোগ বি বাদ এ সংযোগ এ সেট বি।
আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সেম রেজাল্ট আসবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের এ এবং বি দুইটা সেট রাখবে, বাট এ এবং বি দুইটাই কিন্তু সেটটা দেওয়া আছে হচ্ছে গাঠনিক পদ্ধতিতে। সো গাঠনিক পদ্ধতিতে আমাদের কিন্তু নিলে হবে না, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো এ এবং বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, যেন আগে বাম পক্ষ বের করবো, তারপর ডান পক্ষ বের করে দেখাবো দুই পক্ষ সেম রেজাল্ট আসছে কিনা। সো দেখো প্রথমে এ সেট যেটা দেওয়া আছে এইটা লিখেছে। সো দেখো এ সেটটা গাঠনিক পদ্ধতিতে দেওয়া আছে হচ্ছে এ হবে এক্স, এক্স বিলংস এন, মানে এই সেটের উপাদান এক্স, এইটা হবে হচ্ছে এন মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা কি আশা করি জানো, ন্যাচারাল নাম্বার হবে হচ্ছে 1 থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা ইনফিনিটি পর্যন্ত, 1 2 3 4 5 6 ডট 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 এবং ধনাত্মক সংখ্যা পর্যন্ত চলতে থাকবে। সো এখানে কিন্তু জিরো হবে না, মানে মাইনাস কোনো সংখ্যা এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার ভিতর কিন্তু পড়ে না, একটু খেয়াল রাখবা। আরো সত্য দুইটা দিয়েছে, বলছে হচ্ছে এক্স স্কয়ার মানে এক্স এর মান হবে হচ্ছে 8 এর থেকে বড় এবং 200 থেকে ছোট হতে হবে। সো আমাদের দেখো আমরা একবার 1 থেকে চেক করে শুরু করবো, দেখবো দুইটা এবং যেহেতু দিয়েছে এবং মানে দুইটা সত্যই মানতে হবে, যদি এখানে অথবা দিত যে কোনো একটা মানলেই হতো। সো প্রথমে দেখো এই সত্যে যদি x সমান সমান 1 হলে এখানে 1 যদি বসে দেখো x এর স্কয়ারের পরে হচ্ছে সরি x এর মান 1 যদি বলি 1 এর পরে স্কয়ার, তাহলে কত হবে 1 হবে। সো দেখো তো 1 কি 8 এর থেকে বড়, 1 কি 8 এর থেকে বড়, বড় না কিন্তু, তাহলে কিন্তু এই শর্ত কিন্তু মানলো না। এবং দেখি এই শর্ত মানে কিনা, এখানে 1 যদি বসে 1 এর পরে কিউব তাহলে কিন্তু 1 এ হয়। সো 1 এর থেকে কিন্তু হচ্ছে 200 ছোট। সো এই শর্ত মানলো, বাট কি বলছে এবং আছে দুইটাই মানতে হবে। সো একটা মানবে আর একটা মানবে না, এরকম করলে হবে না, দুইটাই মানতে হবে। সো এটা গ্রহণযোগ্য, এই মানটা গ্রহণযোগ্য হবে না। এবার হচ্ছে x সমান সমান 2 বসাই। এবার x সমান সমান 2 হলে দেখো এখানে x এর পরিবর্তে 2 এরপর হচ্ছে স্কয়ার দিলাম, তাহলে কত হয় 4। দেখো তো 4 কি, দেখো 8 এর থেকে 4 বড়, 4 কিন্তু 8 এর থেকে কিন্তু বড় না, বাট এইটা মানতে মনে হয় সম্ভবত মানবে। তো 2 এর পরে কিউব, 2 এর পরে কিউব মানে হচ্ছে 8। সো 8 আবার 200 থেকে ছোট, এইটা মানছে। সো বলছি তো একটা মানবে আর একটা মান হবে না, দুইটাই মানতে হবে। সো এই মানও গ্রহণযোগ্য হবে না। এবার x সমান সমান 3 বসাই। x সমান সমান 3 হলে এখানে হচ্ছে 3 বসাও, 3 এর পরে হচ্ছে স্কয়ার, তাহলে কত হয় 9। সো দেখো 9 কিন্তু হচ্ছে 8 এর থেকে বড়, এবারে এটা মানছে। এবং দেখি এই সত্যটা মানে নাকি, এখানে x এর পরিবর্তে 3 বসাও, 3 পরে কিউব, তাহলে কত হয় 27। সো 27 কিন্তু হচ্ছে 200 থেকে ছোট। সো দেখো এই দুইটা সত্যি মানছে, দেখো 8 এর থেকে বড় হতে হবে এটা মানছে, আবার 200 থেকে ছোট হতে হবে। সো 200 থেকে কিন্তু এটা 27 ছোট। সো এটা মানছে, তো এটা গ্রহণযোগ্য মান। আবার এখানে x সমান সমান 4 বসে দেখো x সমান সমান 4 হলে 4 এর পরে স্কয়ার, তাহলে কত হয় 16। সো 16 কিন্তু হচ্ছে 8 এর থেকে বড় এবং এখানে হচ্ছে x এর পরিবর্তে 4 বসাই, 4 এর পরে কিউব, তাহলে কত হবে 64। 64ও কিন্তু হচ্ছে 200 থেকে ছোট। সো দুইটা সত্যি মানছে, সো x এর মান 4, এটা গ্রহণযোগ্য হবে। এবার হচ্ছে 5 বসাই, x সমান সমান 5 হলে এখন 5 এর পরে স্কয়ার হবে, তাহলে কত হবে 25। 25 কি 25 কিন্তু 8 এর থেকে বড়, সো এই সত্য মানছে। এবং এখানে x এর পরিবর্তে 5 বসাবো, তাহলে 5 এর পরে কিউব, তাহলে হচ্ছে 125 মানে 125, 125 কিন্তু 200 থেকে ছোট। এই দুইটা সত্য মানছে, সো এই মানও গ্রহণযোগ্য হবে। এবার x সমান সমান 6 হলে বসে দেখো এখানে 6 এর পরে স্কয়ার দাও, তাহলে কত হয় 36। 36 কিন্তু হচ্ছে 8 এর থেকে বড়, এই সত্য মানছে। এবং দেখি এই সত্য মানে কিনা। সো x এর পরিবর্তে 6 বসার, 6 এর পরে কিউব, 6 এর পরে কিউব যদি দাও তাহলে আসবে হচ্ছে 216। তো 216 কি 200 থেকে ছোট, ভালো করে দেখো তো সত্যটা হওয়া লাগবে হচ্ছে 200 থেকে ছোট হওয়া লাগবে। দেখো তো 200 থেকে 200 ছোট না, এটা কিন্তু বড়, সেহেতু এটা গ্রহণযোগ্য হবে না। সো এরকম অনুরূপ ভাবে 7 8 9 যে মানে বসানো কেন আর গ্রহণযোগ্য মান হবে না। সো আমাদের জাস্ট গ্রহণযোগ্য মান হচ্ছে এই তিনটা। x এর মান হচ্ছে 3 4 5, এই দুইটা সত্যই জাস্ট মানতেছে। তাহলে আমরা হচ্ছে এ সেটটা একটু এই পাশে লিখি, এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে যে মানগুলো পাইলাম এইটা 3 4 5, 3 4 5। এবার আমরা বি সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, মিশালাম একটু। এবার দেখো বি সেট কি কি বলছে, বি সেট আমি আর লিখলাম না, দেখো বি সেট বলছে হচ্ছে
এক্স যেন এন মানে এ মানে এক্স মানে বি সেটের উপাদান যেটা সেটা হবে এক্স, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হতে হবে, যার জোড় সংখ্যা যা হচ্ছে 6 পর্যন্ত হবে বা 6 এর থেকে ছোট হবে। সো ন্যাচারাল নাম্বার আমাদের 1 2 3, তার ভিতর থেকে জোড় সংখ্যা হচ্ছে শুরু হবে হচ্ছে 2 থেকে, তারপরে 4, তারপরে 6, তারপরে 8 10 এভাবে চলতে থাকবে, বা রেঞ্জটা দিয়েছে 6 পর্যন্ত হতে পারে বা 6 এর ছোট হবে। সো 6 পর্যন্ত আমরা নিব। সো এ এবং বি সেটও বের করেছি। এখন বাম পক্ষ প্রথমে আমরা মানটা বের করি। অতএব বাম পক্ষে কি বলছে, এ সংযোগ বি সেট বের করতে বলছে। সো দেখো আমরা এ সেটের মান বের করছি কত, 3 4 5 এবং সংযোগটা হবে হচ্ছে বি সেটটা বের করছে হচ্ছে 2 4 5। সো সংযোগ সেটটা হচ্ছে এই চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে যেগুলো কমন যাক আর না যাক সবগুলো আমাদের কিন্তু নিতে হবে। তাহলে দেখো প্রথমে কমন যেগুলো যায় সেগুলো একটি লিখে, দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 লিখলাম। আবার এখানে 5 আছে, এখানে 5 আছে, লিখলাম। আর অবশ্যই যা 2 থাকে 3 থাকে একটু সাজিয়ে লিখলাম, এই 2 কে একটু প্রথমে লিখলাম, আর 3ও থাকে কমন যাক আর না যাক সবগুলো লিখলাম। বাম পক্ষে আমরা মানটা পাইলাম হচ্ছে 2 3 4 5। ও এখানে 2, সরি এখানে মিস্টেক হচ্ছে, 5 না এখানে হচ্ছে 6 হবে, 6 হবে। এখানে বি সেটের উপাদান হচ্ছে 6। তাহলে দেখো জাস্ট 4টা কমন যাচ্ছে, 4টা কমন যায় খালি, আর যেগুলো কমন না আমি ওগুলো লিখবো। 2 কমন জানে লিখলাম, 3 কমন জানে লিখলাম, এখন 6 কমন জানে লিখলাম। এটা আমরা বাম পক্ষ পাইলাম। সো বাম পক্ষে এই মানটা লিখে রাখি, এ সংযোগ বি এর মান পাইছি হচ্ছে 2 3 4 6, তাই তো। তো ডান পক্ষ আমরা এই মানে আসি কিনা দেখবো, যদি আসিস তখন লিখবো দেখানো হলো অপ্রমাণিত। বি সেটের মান ছিল হচ্ছে 246। এখন ডান পক্ষ মান বের করব। ডান পক্ষে কি বলছে, এ বাদ বি সংযোগ, এরপর হচ্ছে বি বাদ এ সংযোগ এ ইন্টারসেকশন বি, সো প্রথমে আমরা হচ্ছে এ পাশে একটু এ বাদ বিটা বের করে দেখো, এ বাদ বি মেন্স হচ্ছে এ সেট থেকে হচ্ছে বি সেটটা বিয়োগ হবে বা বাদ হবে। সো দেখো এ সেটের উপাদান হচ্ছে 3 4 5, এখান থেকে বাদ যাবে, মাইনাস হবে হচ্ছে বি সেটের উপাদান 2 4 6। সো দেখি কোনটা বাদ যায়, সেম যেগুলো কাটা যাবে। এখানে 2 2 নাই, এখানে 4 আছে, এই 4 কাটা যাবে, এখানে 6 নেই। তাহলে দেখো জাস্ট বাম পক্ষে মানে বাম পাশে যেগুলো থাকবে ওগুলো নেব, সেহেতু বাম পাশে অবশিষ্ট থাকে হচ্ছে 3 5। অনেকে মনে করতে পারে ভাই এখানে তো 6ও থাকতেছে বা 2 থাকতেছে, বা ডান পক্ষে যে মাইনাসের পরে যে এটা থাকবে ডান পাশে ওইটা নিব না, জাস্ট বাম পাশের গুলো অবশিষ্ট গুলো নিলাম। আমরা হচ্ছে এ বাদ বির মান বের করছি, এখানে বসাই। এ বাদ বির মান বের করছে হচ্ছে 3 আর হচ্ছে 5। এবার ইন্টারসেকশন আমাদের বের করতে হবে বি বাদ এ। এবার একটু বি বাদ এটা বের করি, সেম ভাবে বের করব। বি বাদ এ মেন্স হচ্ছে বি সেট থেকে হচ্ছে এবার এ সেটটা মাইনাস দেবে। সো বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, এইখান থেকে বাদ দেবে হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে 3 4 5। তাহলে দেখো কোনটা বাদ যায়, দেখো এই 4 আর এই 4 খালি বাদ যাচ্ছে, আর বাদ যাচ্ছে না, জাস্ট বাম পক্ষে যেগুলো থাকবে মানে মাইনাসের আগের যেগুলো থাকবে সেগুলো অবশ্যই থেকে ওগুলো নেবো। তাহলে 2 আর 6 থাকতেছে, শুধু 2 আর 6 থাকে, এগুলোর এই পাশের গুলো কিন্তু নিব না। তাহলে হচ্ছে বি বাদ এর মান বের করলাম কত, 2 আর 6, 2 আর হচ্ছে 6। ইন্টারসেকশন আমাদের হচ্ছে সংযোগ এ ইন্টারসেকশন বিটা বের করতে হবে, এ সেট বি এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি মানে দুইটা সেটের ভিতর যেগুলো জাস্ট কমন যাবে ওগুলো নেব। সো এ সেটের উপাদান হচ্ছে 3 4 5, ইন্টারসেকশন বা কমন সেট যাবে হচ্ছে বি সেটটা হচ্ছে 2 4 6, জাস্ট কমন যেগুলো যাবে সেগুলো নেব। সো দেখো 4 কিন্তু খালি কমন আছে আর কিন্তু কমন নেই, তাহলে 4 হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে একটু বসাই,
এ ইন্টারসেকশন বি বসালাম। তাহলে দেখো একটাও কমন যাচ্ছে না, সো একটাও কমন যাচ্ছে না, একটু সাজিয়ে লিখি, প্রত্যেকটা লিখতে হবে। প্রথমে 2 কে লিখলাম, এরপর 3 কে লিখলাম, এরপর হচ্ছে কি আছে 4 কে লিখলাম, এরপর হচ্ছে 5 কে লিখলাম, এরপর হচ্ছে 6 কে লিখলাম, আর কি কিছু যাচ্ছে না। সো দেখো এটা আমাদের ডান পক্ষ আসলো, বাট দেখো বাম পক্ষ আমাদের কি সেম মিলছে, মিলেন। সো বাম পক্ষে আমার একটু বের করতে ভুল হয়েছিল, সো সরি এর জন্য। এটা হচ্ছে সেটা, এটা বোঝা যায় বাম পক্ষ এবং ডান পক্ষ না মিললেও একটু ভুল হলেও বোঝা যায়। সো দেখো এখানে আরেকবার একটু বের করি, দেখো এ সেটের উপাদান হচ্ছে 3 4 5, সংযোগ হচ্ছে বি সেট, বি সেট হচ্ছে 2 4 6, তাই তো 2 4 6। দেখো প্রথমে কমন যেগুলো আছে সেগুলো লিখবো, এখানে আছে 4, এখানে আছে 4, 4টা লিখলাম, আর কিন্তু কমন যেন একটু সাজিয়ে লিখি। এবার 2 কে প্রথমে লিখলাম, এবার 3 কে লিখলাম, এবার 4 তো লিখেছি, এবার 5 কে লিখলাম, আর এটা হচ্ছে 6। এটা কিন্তু হচ্ছে বাম পক্ষ ছিল, মানে একটু ভুল হয়েছে, 5 নিতে ভুল হয়েছিল। সো দেখো তো এই বাম পক্ষ এবং ডান পক্ষ এইটা আর এইটা কি সেম রেজাল্ট ছাড়ছে, সেহেতু লিখবে অতএব বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ, কি করতে বলছে দেখাতে বলছে, সেহেতু লিখবে দেখানো হলো, দেখানো হলো। আশা করি বুঝতে পারছো, একটু মিস্টেক হচ্ছিল এর জন্য সরি। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে সি এর উপাদান একটি অমূলক সংখ্যা। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে দিয়েছিল। যাই হোক, দেখো সি একটা সি সেট গ্যাসের উপাদান হচ্ছে √7। এটা এখন বলছে সি এর উপাদান যেটা এটা একটা অমূলক সংখ্যা। সো দেখো সি এর উপাদান কি, এখানে দেখো সি এর উপাদান কিন্তু √7। সো আমরা কিন্তু দেখে বুঝতে পারছি এটা কিন্তু একটা হচ্ছে অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা মানে কি, তুমি ক্যালকুলেটর তুলে দেখবা হচ্ছে পয়েন্ট সামথিং সামথিং ডট 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 মান আসতেছে, মানে অসীম মান আসতে কিন্তু থাকবে। এটা হচ্ছে অমূলক, মানে মূলত হচ্ছে একটা নির্দিষ্ট ভাবে মান থেকে যাবে। সো এইটা যে অমূলক, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো এভাবে বললে হবে না বা ক্যালকুলেটর তুলে দেখা হবে যে অনেকগুলো মান আসতেছে, কিন্তু না, তোমাদের হচ্ছে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের উদাহরণে বইয়ের অনুশীলনের ম্যাথে অনেকগুলো প্রমাণ রয়েছে। এরকম মূলদ সংখ্যা আছে কিন্তু √3, √5, √7, √11, √13, অনেকগুলো, যে কোনো একটা দিতে পারে, প্রমাণটা সেম। সো এই প্রমাণের নিয়ম হচ্ছে, সো যেটা দেয়া আছে ধরি যেটাকে আমাদের অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে সেটাকে আমার ধরতে হবে, ধরা লাগবে ওইটা একটা মূলদ সংখ্যা। ধরি √7 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। এখন বলতে পারো ভাইয়া আমাদের তো প্রমাণ করতে বলতে হচ্ছে যেটা দিয়ে আছে √7 একটা অমূলদ সংখ্যা, বাট কেন আমরা ধরবো এটা একটা মূলদ সংখ্যা? কারণ এইটা অমূলদ সংখ্যা প্রমাণের নিয়ম আমাদের ধরতে হবে এটা একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা ডিরেক্টলি মূলদ সংখ্যা ডিরেক্টলি আমরা মানে প্রমাণ করতে পারবো না এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে কিভাবে প্রমাণ করবো? আমরা যে কোনো কিছু ধরতে পারি, এইটা 1 লাখ ধরতে পারি, এটা 1 কোটি ধরতে পারি, এটা বাম পক্ষ ধরতে পারি, এটা ডান পক্ষ ধরতে পারি। সো ধরার পরে পরবর্তীতে যদি ওইটা প্রমাণ হয়, যদি ওইটা ঠিক থাকে ধরা, তাহলে ওইটা হবে। আর অনুরূপ ভাবে আমরা প্রমাণ করে যদি দেখাতে পারি এটা একটা মূলদ সংখ্যা, তাহলে এটা প্রমাণ হবে। আর যদি এটা প্রমাণ করে না দেখাতে পারে তাহলে কিন্তু এটা প্রমাণ হবে না। দ্যাট মিন্স তখন বলবো যদি আমরা √7 কে মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি তখন লিখতে পারবো এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? সো দেখো আশা করি তোমরা যদি প্রথম অধ্যায়ে পড়ে থাকো সেখান থেকে একটা মূলদ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে √7, এটা সমান সমান লেখা যাবে হচ্ছে p/q। এটা হচ্ছে মূলদ সংখ্যা হওয়ার কন্ডিশন, এবং যেখানে p ও q পরস্পরের সহমৌলিক সংখ্যা হবে, পরস্পরের সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হতে হবে। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে কিউ নিচে যাইতে থাকে সেটা অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে। 2 3 4 5 যেগুলো হতে পারে। তখন বলতে পারে ভাইয়া বুঝলাম স্বাভাবিক সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা মানে কি বলতে পারো ভাই, আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি 1 2 3 4 5 6, এগুলো 1 থেকে ধনাত্মক সংখ্যাগুলো হবে। বাট এইখানে যে সহমৌলিক কথা উল্লেখ করছো ভাইয়া, এই সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক জিনিসটা মানে হচ্ছে ওই সংখ্যার যে ডিভাইড আকার আছে ওইটাতে হচ্ছে আর কোনো কাটাকাটি যাবে না। ফর এক্সাম্পল ধরো হচ্ছে 10 ডিভাইডেড হচ্ছে 12,
সো উপরে 10 দ্বারা ভাগ করলে হবে 1, নিচে 10 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে কত 2, 1 ডিভাইডেড 2। সো 10 ডিভাইডেড 20 এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়, বাট আচ্ছা এটা 1 আসছে তো 1 আসলে বুঝতে অসুবিধা হবে। সো দেখো আরেকটা সংখ্যা নেই, ধরো উপরে হচ্ছে 15 আর নিচে আছে 20। সো উপরে 5 দ্বারা ভাগ যায় কিন্তু তাহলে হবে 3 আর নিচে 5 দ্বারা ভাগ গেলে হচ্ছে 4। সো এখানে কি থাকে 3 ডিভাইডেড 4। সো এখানে 50 ডিভাইডেড 20 এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়, কারণ সেম জিনিস দ্বারা ভাগ যাচ্ছে। বাট এইখানে 3 ডিভাইড 4 দিয়ে আসলো, এই 3 ডিভাইডেড 4 কে 1 ব্যতীত আর কোনো কিছু দ্বারা কাটাকাটি করতে পারবে না। সো 3 ডিভাইডেড 4 হচ্ছে একটা হচ্ছে এই 3 আর 4 হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে পি কি এমন দুইটা মান হবে জাস্ট কাটাকাটি জানো না, জাস্ট 1 ব্যতীত কোনো কিছু ভাগ যাবে না বা গোছাগু যাবে না। ক্লিয়ার? তাহলে দেখো এখন একটা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষে বড় করব, তাহলে রুট ওভার উঠে যাবে, এখানে থাকবে 7, এই পাশে হবে হচ্ছে পি স্কয়ার আর এই পাশে হবে কিউ স্কয়ার, তাই তো। আর এখানে দেখো কিউ স্কয়ারকে আমরা কিউ ইনটু কিউ লিখতে পারি না? পারি তো। তাহলে একটা কাজ করতে পারি, দেখো একটা কিউ এই পাশে পাঠিয়ে দেয়, বা 7 কিউ সমান সমান হবে হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড হবে হচ্ছে একটা কিউ থাকবে। এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি, দেখো বাম পক্ষে যেটা আছে 7 কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা, দেখে মনে হচ্ছে না কথা, এখানে কির পরিবর্তে 1 ব্যতীত 2 3 4 5 7 যে মানে দাও না কেন একটা পূর্ণ সংখ্যা আসবে। বাট এইখানে দেখো ভগ্নাংশ যেটা থাকবে এটা কিন্তু 1 হবে না, 1 হলে তো ভগ্নাংশ উঠে যাবে, কিউর মান 2 3 4 হবে, আর এখানে যে মানে বসানো কেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। সো এইখান থেকে লিখবা যেহেতু 7 কিউ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাম পক্ষে যেটা আছে এটা পূর্ণ সংখ্যা, বাট কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার ডিভাইডেড কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ ভগ্নাংশ হচ্ছে লিখবা এটা কিন্তু নট ইকুয়াল পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। এইখান থেকে কি লিখতে পারবো, দেখো বাম পক্ষেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ডান পক্ষের পূর্ণ সংখ্যা নয়, অপূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা দুইটাকে ইকুয়াল লিখতে পারবো। সো আমরা কিন্তু লিখতে পারবো, সেহেতু এখান থেকে লিখতে পারবো 7p নট ইকুয়াল হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিউ, দুইটা কিন্তু সমান নয়। সো এখান থেকে বুঝতে পারলাম যদি বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই পূর্ণ সংখ্যা আসতো বা দুইটাই অপূর্ণ সংখ্যা আসতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা ধরছিলাম এটা একটা মূলদ সংখ্যা, এটা প্রমাণ হতো। যেহেতু লেখবা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পূর্ণ সংখ্যা নয় বা দুইটা ইকুয়াল জিনিস না, সেহেতু লেখবা √7 একটি মূলদ সংখ্যা নয়, মূলত এটা একটা অমূলদ সংখ্যা, আমার জায়গা নাই তো, সেহেতু লেখবা হচ্ছে √7 একটি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? সো এরপরে থেকে √7 দিক, √3 দিক, √5 দিক, 11, √13, √17, √21 যে সংখ্যায় দিক না কেন সেম ব্যাখ্যায় দেবে, একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবা, একবারে 4 এর মধ্যে 4ই পাবা, 1 মার্কও কাটা যাওয়ার কোনো ভয় না। আশা করি বুঝতে পারছো।